একটু ক্লিয়ার হই, এটা কি আপনাদের রাজনৈতিক ছাত্র সংগঠন গঠিত হচ্ছে? এটা একটা ছাত্র সংগঠন, অবশ্যই আমাদের একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, কিন্তু এটা এমন না যে মূল দলের রাজনৈতিক ছাত্র সংগঠন। আমি বলছি যে জুলাই অভ্যুত্থানের আদর্শকে যারাই ধারণ করবে তাদের সাথে আমাদের সমর্থন থাকবে, যারা আমাদের আদর্শকে আমরা জুলাই অভ্যুত্থানের আদর্শকে আমি একটু স্পেসিফিক করি, যে রাজনৈতিক ছাত্র দল মানে রাজনৈতিক ছাত্রদের নিয়ে যে রাজনৈতিক দল গঠিত হবে, ওই দলের সাথে ভবিষ্যতে কি এই রাজনৈতিক ছাত্র সংগঠন যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? যুক্ত হওয়া বলতে আপনি কীভাবে বলছেন আমি জানি না। আমরা মনে করছি যে না ওনার কাছে আমি সেটাই বলছি, আমরা মনে করছি যে এই অভ্যুত্থানে যত মানুষ অংশগ্রহণ করেছে সবাই মনে করছি যে আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আদর্শিকভাবে। একই সাথে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই অভ্যুত্থান করেছে, জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে যারাই এই জুলাই অভ্যুত্থানে আদর্শিক রাজনীতি করবে তাদের প্রতি আমাদের সবসময় সমর্থন থাকবে, সেটা যারাই হোক না কেন। এবং যদি নতুন দল যদি সেই আদর্শকে ধারণ করে, আমরা তাদেরকে সেই আমাদের সমর্থন থাকবে। যতদিন তারা ধারণ করবে বা যে কেউ যতদিন ধারণ করবে তাদের প্রতি আমাদের সেই সমর্থন থাকবে। একীভূত হয়ে কি মানে নির্বাচন করার সম্ভাবনা আছে? একীভূত হওয়াটা আসলে আপনার প্রশ্নটা আমার ক্লিয়ার না। যেমন ছাত্র সংগঠনের কাজ হচ্ছে আমাদের, আমরা ইনস্টিটিউশনালি কাজ করবো, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করবো। দল একটা গঠন হয়েছে, মনে করে ধরেন ছাত্রদের নিয়ে একটা রাজনৈতিক দল অলরেডি গঠন হয়েছে, সেইটাতে আপনাদের অলরেডি ধরেন আজকে আপনারা গঠন করতে যাচ্ছেন আপনাদের সংগঠন। আমি তো শুরুতে বললাম আমি শেষ করি, এই সংগঠন গঠন হওয়ার পরে ছাত্রদের যে রাজনৈতিক দল হবে সেটার সাথে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন হিসেবে আপনারা নির্বাচন সহযোগী সংগঠন হিসেবে ছাত্র সংগঠনের কখনোই কাজ করার সুযোগ নেই। আমরা শুরুতে বলেছি আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবো না। আমরা যেটা বলছি, এই যে জুলাইয়ের যে স্পিরিট, এখানে আর কখনো আমরা ফ্যাসিবাদ হইতে দিব না, আর কখনো স্বৈরতন্ত্র কায়েম হইতে দিব না, এখানকার শিক্ষার্থীদের নির্যাতন হইতে দিব না। এছাড়াও আগামী বাংলাদেশে আমাদের যে ভিশনারি যে পরিকল্পনা, সেগুলো আমরা অবশ্যই ঘোষণাপত্রের সময় বলবো। তো এই বিষয়গুলোর সাথে যারাই আমাদের আদর্শিক মিলের সাথে আমাদের অ্যাকুমুলেট হবে, আমরা তাদেরকে আমাদের আদর্শিক সেই সহায়তা আদর্শের জায়গায় মিল থাকবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনার নির্বাচনে যাবেন না, এই তো? নির্বাচনে যাওয়াটা অন্য বিষয়। ছাত্ররা কিভাবে নির্বাচনে যায়, মানে ছাত্র সংগঠন তো নির্বাচনে যায় না, জাতীয় নির্বাচনে। এটাই আমি বলছি যে একটা দল গঠন হবে, ছাত্রদের রাজনৈতিক দল গঠন হবে, আপনাদের যে সংগঠন আজকে হচ্ছে এইটা ওই দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করবে না। ওই দলের সাথে যুক্ত হয়ে ছাত্র সংগঠন তো আমি শুরুতে বললাম, আবার ওই প্রশ্নে কেন যাবো? মানে আমি বললাম যে ভাই আমি এই রাস্তা দিয়ে যাবো, আবার আপনি মানে ওই রাস্তায় গেলে কি হবে? মানে ক্লিয়ার হওয়ার জন্য আমি ওইটা আমাকে প্রায়োরিটি থাকবে এটা বলে। না, আমি তো শুরুতে বলে দিলাম আমরা লেজুর ভিত্তি করবো, তার তো ওই প্রশ্নটা আসার মানে সুযোগ খুবই কম। মানে নির্বাচনে যাবো কেন আমি তাহলে? তাহলে আমরা বলছি যে এই রাজনৈতিক যে সংগঠন গঠিত হচ্ছে এটা নির্বাচনে যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটা কি এটাই আমি বুঝি না। মানে ছাত্ররা কি বারবারই বলছি নির্বাচনে তো যাচ্ছেন না। আমি যেটা বলছি যে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, আপনারা যে আজকে ছাত্র সংগঠন গঠন করছেন, ওই রাজনৈতিক দলের সাথে এই রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন যুক্ত হয়ে ভবিষ্যতে নির্বাচন করবে কিনা, আমার প্রশ্ন ক্লিয়ার? না এখানে যুক্ত হয়ে কিভাবে, মানে কোন প্রক্রিয়া? আচ্ছা, আমি শুরুতে বলছি যে আমরা লেজুভিত্তিক ছাত্ররাজনীতি করবো না, তার মানে যুক্ত হয়ে নির্বাচন করার সম্ভাবনা নাই। আর একই সাথে আরেকটা জিনিসও, এটা নন সোসাইটির যে ছাত্র সংগঠন কখনো জাতীয় ইলেকশন করে না। এটা মানে সোসাইটি নর্মস, বা আমাদের বাংলাদেশের ছাত্র সংগঠন কখনোই আমরা দেখি না যে জাতীয় ইলেকশন করতে। তো সেই ক্ষেত্রে এটার কোনো সম্ভাবনা নাই। তবে আমরা যেটা বলছি যে আমাদের সাথে যারা জুলাইয়ের যে আদর্শ সেটা যারা ধারণ করবে তাদের প্রতি আমাদের আদর্শিক সাপোর্ট থাকবে। তাহলে আপনাদের এই ছাত্র সংগঠনের মূল কাজগুলো কি হবে? এই ছাত্র সংগঠনের মূল কাজ হচ্ছে যে আমরা আজকেও বলেছি বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট, এই নীতিগুলোকে সামনে রেখে আরও বেশ কয়েকটা নীতি আমি আজকে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছি, সেই নীতিগুলোকে সামনে রেখে এছাড়া আমাদের যেদিন ঘোষণাপত্র আসবে সেদিন আপনারা তার পূর্ণাঙ্গ প্রস্তাবনা দেখবেন। এইখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো সহ বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা চাচ্ছি যে একটি গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে যাতে বাংলাদেশ রূপান্তরিত হয়, পাশাপাশি এখানে যে কারিগরি শিক্ষা সেটার যাতে বিস্তার হয়, এই জিনিসগুলোকেও আমরা সামনে রাখবো। এছাড়াও এইখানকার যে ছাত্র রাজনীতির দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে এই ছাত্র সংগঠন কাজ করবে। সেগুলো যখন আমাদের ঘোষণাপত্র আসবে সেই ঘোষণাপত্রে আপনার এই বিষয়গুলো উল্লেখ পাবেন। এছাড়াও আমরা দেখছি যে যেসব বাংলাদেশে এখন এক্সিস্টিং ছাত্র সংগঠনগুলো আছে সেগুলো গঠনতান্ত্রিক অনেক প্র্যাকটিসের জটিলতা আছে। আমরা নতুন ছাত্র সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এই জিনিস প্রমাণ করব যে ছাত্র সংগঠন গঠনতান্ত্রিক জটিলতা করবে না, এরা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের যে স্টুডেন্ট ওয়েলফেয়ার যে নির্ভর যে কর্মসূচি তারা বেশি হচ্ছে ওই সেন্ট্রিক রাজনীতিটা করবে। আর আরেকটা জিনিস, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থানে যেমন শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল, আগামীর দিনও বাংলার যদি কখনো এরকম ক্রাইসিস মুভমেন্টে আছে, এই ছাত্র সংগঠন সবার আগে তাদের বুক পেতে দিবে এবং বাংলাদেশকে তারা সবার আগে ধারণ করবে। আমি আবু বকর মজুমদার, আমি আগে পূর্বে গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম এবং এই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম। মানে কি নতুন সংগঠনের মানে এই তো মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই অভ্যুত্থানের
আপনাদের সমন্বয়ক এখনো আছেন না? মানে আমাদের আবার বৈষম্যবিরোধী ছাত্রান্দোলন যদি ওই প্রশ্নে আসি, সেটা ইতিমধ্যেও আমাদের এটা ব্যাখ্যা করা হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্রান্দোলন প্ল্যাটফর্মটি যেহেতু একটি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সেজন্য জুলাই মাসে যে গঠিত 158 জনের যেই কমিটি, সেটা হচ্ছে যে একটি সম্মানের জায়গাতে সেই কমিটিটাকে রাখা হবে। সে অর্থে আপনি আমাকে অবশ্যই সমন্বয়ক বলতে পারেন। পাশাপাশি তার পরবর্তী সময় আমরা দেখেছি একটি নতুন অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে, মূলত তার মধ্য দিয়ে সারা দেশের শিক্ষার্থীদের আরও সুসংগঠিত করে রাখার জন্য, একসাথে জুলাই বিপ্লবকে ধারণ করার জন্য বৈষম্যবিরোধী ছাত্রান্দোলন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে ছিল।